The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল আর আপনাদের সাথে রয়েছি আমি প্রসেনজিৎ। আমি এই মুহূর্তে ঠিক সেই ঘটনাস্থলে রয়েছি যে ঘটনাস্থলে বারুইপুর নাবালিকা খুন ও ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে কার্যত এনকাউন্টার করে মেরে দেয় পুলিশ। বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর হাট লাগোয়া ঠিক এই মাঠের মধ্যেই কার্যত এনকাউন্টার করা হয়েছে প্রভাস মণ্ডলকে। প্রভাসের বিরুদ্ধে মূল যেটা অভিযোগ যে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রভাস ছিল অন্যতম অভিযুক্ত। প্রভাস এবং তার অন্যান্য সহযোগীরা কার্যত নাবালিকাকে ধর্ষণ করে খুন করে তারপর এই ফাঁকা মাঠের লাগোয়া একটি পুকুরে কার্যত তার দেহ সেখানে ফেলে যায় এবং সেই প্রভাস মণ্ডলকে নিয়েই মঙ্গলবার রাত 1:45 নাগাদ বারুইপুর থানার পুলিশ এবং এসআইটির অন্যতম সদস্য যারা তারা এসেছিলেন এই ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করতে। আর সেই ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় কার্যত প্রভাস মণ্ডল যে অন্যতম অভিযুক্ত সে সাব ইন্সপেক্টর রনি সরকারের রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে নিরস্ত্র করলে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় প্রভাস এবং তারপরই পুলিশের তরফ থেকে এসআই অর্ঘ্য মণ্ডল প্রভাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি গিয়ে লাগে প্রভাসের কোমরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রভাস। ঠিক সেই ঘটনাস্থল যেখানে প্রভাস লুটিয়ে পড়েছিল, এই প্রভাসকেই কার্যত রক্তাক্ত অবস্থায় এখান থেকে উদ্ধার করে পুলিশ কর্মীরা। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে আর সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর খুন ও ধর্ষণ মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট 4 জন, যার মধ্যে একজনকে কবির মোল্লা নামে বসিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে। আর সেই মঙ্গলবার রাতেই এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য বারুইপুর থানার পুলিশ এবং এসআইটির সদস্যরা আসে বারুইপুরের এই সূর্যপুর লাগোয়া এলাকাতে। প্রভাস মণ্ডলের বাড়ি অদূরেই, অর্থাৎ এই যে ঘটনাস্থল যেখানে পুলিশের এনকাউন্টারে প্রভাস মণ্ডল মারা গিয়েছে সেই ঘটনাস্থল থেকে প্রভাসের বাড়ি মাত্র কয়েকশো মিটার দূরে। আর সেখানেই কার্যত রাতের অন্ধকারে সেই নাবালিকাকে খুন ধর্ষণ করে তাকে কার্যত দেহ লোপাট করেছিল প্রভাস এবং তার অন্যান্য সহযোগীরা। প্রভাসকে নিয়ে তাই এই ঘটনার পুনর্নির্মাণ করতে এসআইটির সদস্যরা এসেছিলেন মঙ্গলবার রাত্রি 1:45 নাগাদ। আর সেখানেই পুনর্নির্মাণের সময় কার্যত প্রভাস ঘটনাস্থল থেকে পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে আর তখনই পুলিশের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই বারুইপুর খুন ও ধর্ষণের ঘটনায় নতুন মোড় নিল এই এনকাউন্টারের ঘটনা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।